এখানে সবাই পড়ালেখা জানা মানুষ, তারা শুধু ইংরেজি বুঝতে পারে। আর সত্যি বলতে আপনার এই লেকচারের ভাষা হওয়া উচিত এখানে লোক যে ভাষায় কথা বলে। এক্সকিউজ মি ভাই, আমি একটু বলি। আমাদের আজকের এই অনুষ্ঠানে ডক্টর জাকির নায়েককে বলা হয়েছিল এই অনুষ্ঠানে ইংরেজিতে বক্তৃতা দেওয়ার জন্য। আর তাই আপনি যে প্রশ্ন করছেন, আমি অনুরোধ করব অনুষ্ঠানটা শেষ হলে সেটা আপনি আয়োজকদের বলেন। আমার প্রশ্নটা এখনো বাকি আছে, প্রশ্নটা বাকি আচ্ছা আছে। ঠিক আছে, আপনার প্রশ্নটা আপনি করেন। আপনি আপনার প্রশ্নটা উর্দুতেই করেন। ইনশাল্লাহ আমাদের স্পিকার সেটা ইংলিশে বলবেন আর উত্তর দেবেন। বেদ আর শাস্ত্র খারাপ না, কোরআনও খারাপ না। না বুঝে কথা বলা আর তর্ক করাটাই খারাপ। সব মানুষই মনে করে যে অন্য সবাই ভুল করছে। নিজের মনে নিজেকে প্রশ্ন করুন, আপনার ঈশ্বর কখনো খারাপ হতে পারে না। তাই সার্বজনীন ভ্রাতৃত্ব নিয়ে কথা বলতে গেলে আমাদের মধ্যে যে কথাগুলো হবে সেগুলোতে যেন কাদা ছোড়াছুড়ি না থাকে। কাদা ছোড়াছুড়ির উপরে উঠেই কথা বলতে হবে, কারণ কাদা ছোড়াছুড়ির উপরে উঠলেই সেই আল্লাহ তাআলাকে পাওয়া যাবে, পরমাত্মাকে পাওয়া যাবে। আগে গড শব্দটার অর্থ বোঝেন। গডের অর্থ কি? গডের এসব কিছুই নেই। জিওডি যে সুপার পাওয়ার এই প্রকৃতিকে কন্ট্রোল করছে, তার এই প্রকৃতির তিনটা অংশ আছে। জিওডি গড, জি দিয়ে জেনারেটর, ও দিয়ে অপারেটর, ডি দিয়ে ডিস্ট্রয়ার। এই প্রকৃতি আমাদের তৈরি করছে, প্রকৃতি আমাদের চালাচ্ছে, প্রকৃতি আমাদের ধ্বংস করছে। আমাদের তৈরি করা হচ্ছে, আমাদের চালানো হচ্ছে, তারপর ধ্বংস করা হচ্ছে। গড বা গডের অন্য কোনো অর্থ নেই। আর গড শব্দটার এছাড়া কোনো অর্থ নেই। আল্লাহ তাআলা এই গডের উপরে, পরমেশ্বর এই গডের উপরে, পরওয়ারদিগার এই গডের উপরে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনি আমার লেকচারটাকে সংক্ষেপে বলে দিলেন, আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। ঠিকই বলেছেন যে গড বলে আসলে কিছু নেই, সেটা আমি ব্যাখ্যা করেছি। আপনি হিন্দিতে বললেন যাতে করে যারা ইংরেজি বোঝে না তারাও বুঝতে পারে। আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সুন্দরভাবে বলেছেন আসলে গড বা গডেস কিছু নেই, আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড়। আর আমি আপনার সাথে পুরোপুরি একমত। আপনি ঠিকই বলেছেন যে অনেকগুলো ধর্ম থাকা আসলে উচিত নয়। আমি একমত, অনেক ধর্ম থাকা উচিত নয়। কারণ পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ আছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ তাআলার কাছে যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তার ইচ্ছাকে সমর্পণ করে। আমি আপনার সাথে একমত। যদি আমরা ধর্ম নিয়ে নিজেদের মধ্যে যুদ্ধ করি, আমরা আলাদা হয়ে যাব। আসলে পার্থক্য থাকা উচিত নয়। আগের ভাই আমাকে অনেক কথা বললেন, শিয়া, সুন্নি, বিভিন্ন ধর্ম আর ধর্মের মধ্যে গোত্র। উত্তরটা দিতে পারি, তবে সময় লাগবে। এমন প্রশ্ন করলে করতে পারেন, আমি সেই প্রশ্নের উত্তর দেব। কেন আমরা পার্থক্য নিয়ে কথা বলবো? তবে ভাই আপনি ঠিক বলেছেন যে ধর্ম হবে একটাই জীবন দর্শন। সেটা হলো আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেওয়া। যদি এটা বিশ্বাস করেন, সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় থাকবে। যদি বিশ্বাস না করেন, তাহলে বিশৃঙ্খলা চলতেই থাকবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি ভিভান্ডি কলেজ থেকে এসেছি, ডক্টর দেওড়ে। আসলে প্রত্যেক ধর্মই হলো জীবন দর্শনের একটা বিজ্ঞান। ধর্মগুলি দেখলে আপনি সেগুলির মধ্যে খারাপ কিছু পাবেন না। তবে এই নিয়মগুলোকে প্রতিষ্ঠা করা এক কথা, আর নিয়মগুলোকে প্রয়োগ করা আর এক কথা। আর যেখানে মানুষের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই, সেখানে মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করবে ধর্ম। তবে আমরা যেটা দেখি, একটা উদ্ধৃতি দেই, লা তুফসিদু ফিল আরজি বাদা ইসলাহ। इस संसार में शांति प्रस्तापित होने के बाद अशांति मत फैलाओ के पैगाम हमें मिला है। তবে সত্যি বলতে আমরা যেটা শুনি, যেটা বুঝি, যেটা দেখি, সেটা হলো পৃথিবীতে এ পর্যন্ত সবচেয়ে বেশি রক্তপাত হয়েছে শুধুমাত্র ধর্মগুলির বিরোধের কারণে। তাহলে আমাদের ভুলটা কোথায়? আর এ ব্যাপারে আপনার মতামতটা কি? আপনি এই ধর্মগুলিকে একত্রিত করবেন কিভাবে? আর ধর্মগুলির মধ্যে এই বিরোধকে থামাবেন কিভাবে? এই ব্যাপারটাতে আপনার নিজের মতামতটা জানতে পারি। প্রফেসর খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে সব ধর্মই আসলে ভালো কথা বলে, তবে প্রয়োগটা হয়তো একটু আলাদা। সবাই ভালো কথা বলে, তবে আমরা পৃথিবীতে ধর্মের নামে মানুষকে যুদ্ধ করতে দেখি। কিভাবে এটা সমাধান করব? খুবই ভালো একটা প্রশ্ন। আর এই প্রশ্নের আংশিক উত্তর আমি আগে দিয়েছি। আর আমি বলেছি যে ইসলাম ধর্ম আমাদেরকে বলে কোনো মানুষকে হত্যা করা উচিত নয়। সূরা মাইদার 32 নম্বর আয়াত। কিভাবে আমরা নিশ্চিত করব যে আমরা সবাই একত্রিত হব? কিভাবে পার্থক্যগুলো সমাধান করব? এটাও আমি আমার লেকচারে বলেছি। সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তাআলাউ ইলা কালমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম। এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। মনে করুন আপনি 10 পয়েন্ট পেয়েছেন, আমিও 10 পয়েন্ট পেয়েছি। এই 10 পয়েন্টের মধ্যে 5 পয়েন্ট যদি মিল থাকে আর 5টা আলাদা, আমি তাহলে এই 5 পয়েন্টে একমত হব যেগুলো একই। পার্থক্যগুলোর ব্যাপারে পরে কথা বলবো।
কোরআন বলছে تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম কথাটা কি? ألا نعبد إلا الله আমরা আল্লাহ ব্যতীত কারো উপাসনা করি ولا না, نشرك به شيئا কোনো কিছুকে তাহার শরীক করি না। তাই আপনি সমাধানের কথা বললেন আর আমি দেখিয়ে দিলাম কিভাবে সমাধানটা হবে, যে একই কথায় এসো। তবে এ কথা আমাদের মনে রাখতে হবে যে বিভিন্ন ধর্মের অনেক অনুসারী তারা তাদের ধর্মগ্রন্থের কথাগুলো জানে না। এটাই হলো সমস্যা। অনেক মুসলমানই জানে না পবিত্র কোরআন আর সহিহ হাদিসে কি বলে, অনেক হিন্দু জানে না তাদের ধর্মগ্রন্থগুলো কি বলে, অনেক খ্রিস্টানি জানে না বাইবেলে কি কথা বলা আছে। এখানে কাকে দোষ দেব? অনুসারীদের। তাই আমি বলি আপনাদের ধর্মগ্রন্থগুলো পড়েন। আমাদের মধ্যে পার্থক্যগুলো নিয়ে পরে কথা বলবো, আগে আমাদের সাদৃশ্যগুলো দেখি। আমি এর আগে ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য নিয়ে বলেছি, সেখানেই বলেছি আমাদের পার্থক্যগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। অন্ততপক্ষে আপনার বাইবেল আর আমাদের কোরআনে যে সাদৃশ্যগুলো আছে সেগুলো নিয়ে বলি, তাহলে আর যুদ্ধ হবে না। এখন আমি কি করছি? আমার লেকচারে আমি কোনো ধর্মের সমালোচনা করেছি? আমি বাধ্য হয়ে কিছু ধর্মের সমালোচনা করেছি যখন কেউ কেউ এমন প্রশ্ন করেছেন যে আমাকে সত্যি কথাটা বলতে হয়েছে। এছাড়া আমার লেকচারে, আমার ভিডিও ক্যাসেট দেখেন, আমি কোনো ধর্মের সমালোচনা করিনি, কোনো বিষয়ে না। আমি শুধু সাদৃশ্যগুলো দেখিয়েছি, আমি শুধু পার্থক্যগুলো নিয়ে, আমি ইসলাম আর হিন্দু ধর্মের পার্থক্যগুলো নিয়ে বলতে পারি, ইসলাম আর খ্রিস্টান ধর্মের পার্থক্য। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, আমি বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আলহামদুলিল্লাহ অনেক উদ্ধৃতি দিতে পারি। বিভিন্ন ধর্মের পার্থক্য সেটা প্রয়োজন হবে যখন তখন বলবো। যদি কেউ এই অনুষ্ঠানে গোলমাল করে আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও আমার লেকচারে আমি কোনো ধর্মের সমালোচনা করিনি। তাই আমি আপনাদের বলি, আপনাদের ধর্মগ্রন্থগুলো পড়েন, তাহলে আপনার ধর্ম আর সর্বজনীন ভ্রাতৃত্বের কাছাকাছি আসবেন। ধর্মগ্রন্থ পড়ে আগে এক সৃষ্টিকর্তাকে মানেন, পার্থক্য নিয়ে পরে কথা বলবো। পার্থক্য নিয়ে আলোচনা পরে হবে। ইহুদি ধর্ম এই কথা বলে, খ্রিস্টান ধর্ম বলে, হিন্দু ধর্ম বলে, ইসলাম ধর্ম বলে, শিখ ধর্ম বলে, পার্সি ধর্ম বলে, এক ঈশ্বরে বিশ্বাস করো আর তাকেই উপাসনা করো। কেন অনেক দেবতার পূজা? আগে এই ব্যাপারটা দেখেন, তারপর অন্য ব্যাপারগুলো দেখেন। যদি আমরা আমাদের এই সাদৃশ্যগুলো দেখি, এমনকি যদি 10টার মধ্যে 3টা তো মিল খুঁজে পাই, অন্ততপক্ষে সেই সাদৃশ্যকে আমরা মেনে নেওয়ার চেষ্টা করি। অন্য ব্যাপারে একমত হই বা না হই সেটা নিয়ে পরে কথা বলবো। তাহলে আমরা যদি আগে সাদৃশ্যগুলো দেখি, আমাদের মিলগুলো দেখি, বিশ্বাস করেন বেশিরভাগ সমস্যাই আর থাকবে না। বিশ্বাস করেন। আর আমি সে কাজ করছি। আমি পৃথিবীর বিভিন্ন দেশে যাই আর সেখানে অনেক অমুসলিমের সাথে দেখা হয়, আর তাদের অনেকেই তাদের ধর্ম সম্পর্কে খুব বেশি সচেতন নয়, আমাদের ধর্ম সম্পর্কেও না। অনেকেই আমাকে প্রশ্ন করে, তারাও ধর্মগ্রন্থ সম্পর্কে তেমন কিছু জানে না। যারা প্রশ্ন করে আসলে তাদের শিক্ষিত করে তুলি, তাদের আমি শিখিয়ে দেই কোরআনের কথা, বেদের কথা, বাইবেলের কথা। আর আমি উদ্ধৃতি দেওয়ার সময় রেফারেন্সটা দেই যাতে লোকে বলতে না পারে যে আমি যা খুশি তাই বলছি। আর সব ধর্মগ্রন্থের উদ্ধৃতি আপনারা পাবেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে। আমাদের লাইব্রেরিতে বেদের অনেকগুলো অনুবাদ করা বই আছে। আমাদের কাছে অনেক প্রকার বাইবেল আছে। আমাদের কাছে প্রায় 30টা বাইবেলের সংস্করণ আছে আলহামদুলিল্লাহ। আপনি যে গোত্রের হন না কেন, প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক বা অন্য কিছু, আমি ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেই। তাই আপনি যদি বলেন ভাই জাকির ভুল বলছে, আপনাকে মানতে হবে ধর্মগ্রন্থে ভুল বলছে। এগুলো উদ্ধৃতি। আর আমার লেকচারে উদ্ধৃতি বেশি থাকে, বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি। যদি ধর্মগ্রন্থগুলো না মানেন সেটা আপনার ব্যাপার, যদি একমত না হন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে কোরআন বলছে ধর্মে আংশিক বলে কিছু নেই, সত্য কথাগুলো মিথ্যার চেয়ে আলাদা। আমি হিন্দু ধর্মের সত্য কথাগুলো বলেছি, যদি আপনি মানতে চান তাহলে মেনে নেন, না মানলে কোনো দরকার নেই। একবার একটা সিম্পোজিয়াম হয়েছিল ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম আর খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণার উপর। লোকে এটাকে বিতর্ক বলবে। একজন হিন্দু পণ্ডিত কেরালা আর কালিকটের, একজন খ্রিস্টান ফাদার কালিকটের, আর আমি সেখানে বলেছিলাম ইসলাম ধর্ম নিয়ে। প্রায় 4.5 ঘন্টার একটা বিতর্ক। কিনতে পাওয়া যায় পণ্ডিত একজন হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের, আর আমি শুধু ছাত্র। আমার মতামত সেখানে বলেছি, আর শ্রোতারা সেটা বিচার করবেন। আমি সাদৃশ্য নিয়ে কথা বলেছি, তাদের ধর্মগ্রন্থের উদ্ধৃতি, এই অধ্যায় অনুচ্ছেদ, এই অধ্যায় অনুচ্ছেদ। পৃথিবীর সব মানুষকে যদি একত্রিত করতে চান তাহলে সাদৃশ্যগুলো দেখেন, পার্থক্য নিয়ে পরে আলোচনা করা যাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। জাকির ভাই, আমার প্রশ্নটা খুব সাধারণ। আপনার নামটা প্লিজ? প্রফেসর দেওরে। আমি কোনো ধর্ম নিয়ে পড়াশোনা করিনি, আর কোনো ধর্মে বিশ্বাসও করি না। এখানে আমার প্রশ্নটা হলো, আপনি কি বিশ্বাস করেন যে পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে আর এই ধর্মগুলো থাকার প্রয়োজন আছে? কারণ আপনার লেকচারে আপনি নিজেই বলেছেন যে আল্লাহ সর্বশক্তিমান স্রষ্টা, পৃথিবীর সব মানুষকে তৈরি করেছেন পুরুষ এবং নারী হিসাবে, এবং তিনিই তাদের বিভক্ত করেছেন, ভাগ করেছেন বিভিন্ন ধর্মে, বিভিন্ন এলাকায়, ইত্যাদি ইত্যাদি, যাতে করে তারা নিজেদের মধ্যে যুদ্ধ না করে, বরং একে অন্যকে যাতে বুঝতে পারে। এখন আপনি কি আমাকে বুঝিয়ে বলবেন ক্রুসেডের উদ্দেশ্য কি ছিল? আর এটাও কি আমাকে বুঝিয়ে বলবেন, আপনি নিজেই যেটা বললেন যে
হিন্দুইজম আর ইসলাম ধর্ম এই দুইটার মধ্যে পার্থক্যটা। আপনি আপনার লেকচারেই বললেন যে একটা হলো হিন্দুইজম আর অন্যটা হলো ইসলাম ধর্ম। আপনি কখনোই বলেননি যে হিন্দুইজম একটা ধর্ম। আপনার লেকচারে আপনি নিজেই বললেন হিন্দুইজম আর ইসলাম ধর্মের পার্থক্য সেটা হলো হিন্দুরা বিশ্বাস করে যে সবকিছুই স্রষ্টা, আর মুসলমানরা বিশ্বাস করে সবকিছুই হলো স্রষ্টা। যদি সবকিছুই স্রষ্টার হয়ে থাকে তাহলে এত খুনোখুনি হচ্ছে কেন? হোক সেটা ইন্ডিয়ায় অথবা পৃথিবীর অন্য যে কোনো জায়গায়, এমনকি মুসলমান দেশগুলোতে এসব হচ্ছে। অনেক ধন্যবাদ। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। আর আপনি বললেন যে আমি আমার লেকচারে বলেছি যে সর্বশক্তিমান ঈশ্বর সব মানুষকে বানিয়েছেন মাত্র একটি যুগল থেকে, পুরুষ এবং নারী। তারপর তিনি তাদেরকে বিভক্ত করেছেন বিভিন্ন ধর্মে। ভাই আমি এই কথাটা কখনোই বলিনি যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে বিভক্ত করেছেন বিভিন্ন ধর্মে। রেকর্ড করে রাখতে পারেন, আমি কখনোই বলিনি যে বিভিন্ন ধর্মে। আমি বলেছি বিভিন্ন জাতি আর উপজাতিতে। অনেক জাতি, অনেক রং, বিভিন্ন ধর্মে না। আল্লাহ বলেছেন ধর্ম একটাই। সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে কখনোই বিভিন্ন ধর্মে ভাগ করেননি। ধর্ম কেবলমাত্র একটাই। তিনি ভাগ করেছেন বিভিন্ন জাতি, রং আর বিভিন্ন ভাষায়, যাতে আপনারা একে অন্যের সাথে পরিচিত হতে পারেন। আর আপনারাও বুঝতে পারলেন যে অমুক লোকটা এসেছে অমুক জাতি থেকে, মানে অমুক অঞ্চল থেকে। ধর্ম না অঞ্চল, এটা ধর্ম না। তাই আপনি যে ধর্মের কথা বলছেন সেটা ঠিক না, বাকি সব ঠিক আছে। বিভিন্ন ভাষা, বিভিন্ন রং, বিভিন্ন জাতি, আমি একদম, যাতে তারা অন্যের সাথে পরিচিত হতে পারে, একে অন্যের সাথে যুদ্ধ করার জন্য নয়। আপনি বললেন যে আমি নাকি কখনো হিন্দুইজমকে ধর্ম বলিনি। আপনি এটাও ঠিক বললেন না। আমি বলেছি ধর্ম হলো সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করা। অক্সফোর্ড ডিকশনারি বলছে এই হিন্দুইজমকে বুঝতে হলে, হিন্দু ধর্মটাকে বুঝতে হলে আপনাকে এই ধর্মের ঈশ্বরের ধারণাকে বুঝতে হবে। আপনি যদি ইহুদি ধর্মকে বুঝতে চান তাহলে আপনাকে ইহুদি ধর্মের ঈশ্বরের ধারণাকে বুঝতে হবে। আপনি যদি খ্রিস্টান ধর্মকে বুঝতে চান তাহলে খ্রিস্টান ধর্মের ঈশ্বরের ধারণাকে বুঝতে হবে। যদি আপনি ইসলাম ধর্মকে জানতে চান তাহলে ইসলাম ধর্মের ঈশ্বরের ধারণাকে বুঝতে হবে। আমি সেটাই বলেছি। এই সমস্ত বিভেদগুলো কে তৈরি করেছেন? ঈশ্বর করেননি। আল্লাহ পরিষ্কারভাবে সূরা আনামের 159 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে যারা দিন সম্পর্কে নানা মতের সৃষ্টি করিয়াছে তাহাদের কোনো দায়িত্ব তোমার নয়। ধর্মকে আপনি ভাগ করতে পারেন না। যারা ধর্মকে ভাগ করে তারা ভুল করছে। আপনি বললেন যে কেন মানুষ একে অন্যকে হত্যা করে, এটা আপনি তাদের জিজ্ঞেস করুন। যেমন ধরুন একজন শিক্ষক ছাত্রদের বলল নকল করো না, ছাত্ররা নকল করে। এখানে কে দোষী, শিক্ষক না ছাত্র? ছাত্র দোষী। এখানে আল্লাহ মানুষ জাতির প্রত্যেককে একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন যে তোমরা যা খুশি করতে পারো, আমি শুধু গাইডেন্সটা দেব। সর্বশেষ আর চূড়ান্ত গাইডেন্স, সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব হলো পবিত্র কোরআন। এখানে সব নির্দেশগুলো দেওয়া আছে। আর আল্লাহ বলেছেন, আমি আমার লেকচারও বলেছি যে সূরা মাইদার 32 নম্বর আয়াতে উল্লেখ আছে, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, হোক সে হিন্দু, ইহুদি, খ্রিস্টান, শিখ, যে কেউ, যদি সেটা হত্যাকাণ্ডের অপরাধে না হয়, যদি দুনিয়ার ধ্বংসাত্মক কাজের জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে হত্যা করলো। যদি কেউ কোনো মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানব জাতিটাকেই বাঁচালো। তাই সর্বশক্তিমান ঈশ্বর মানুষের এই একে অন্যের সাথে খুনোখুনি পছন্দ করেন না। কিন্তু মানুষ যদি তার কথা না শোনে, কাকে দোষ দেবেন? দোষ মানুষের। এই পৃথিবীতে আল্লাহ বলেছেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে আছে যে এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করিয়াছেন মৃত্যু এবং জীবন তোমাদিগকে পরীক্ষা করিবার জন্য। আল্লাহ মৃত্যু আর জীবন তৈরি করেছেন আমাদের সবাইকে পরীক্ষা করার জন্য। আল্লাহ এখানে ইন্টারফেয়ার করেন না। তিনি চাইলে করতে পারতেন। কোরআন বলছে যদি আল্লাহ চাইতেন তিনি সবাইকে বিশ্বাসী বানিয়ে পৃথিবীতে পাঠাতেন, তাহলে এই পরীক্ষাটা থাকতো না। যদি শিক্ষক চান পাশ করুক আর না করুক, তিনি সবাইকে পাশ করিয়ে দিতে পারেন। শিক্ষক পারেন, তবে সেটা হবে একচোখা। আর ছাত্রের স্বাধীন ইচ্ছাটার কি হবে? ছাত্ররা সবাই পরীক্ষা দিচ্ছে, সেখানে একজন ঠিকভাবে উত্তর দিতে পারলো না, তারপরও সে পাশ করলো। তখন যে পড়াশোনা করেছে সে প্রতিবাদ করবে যে আমি এই পরীক্ষার জন্য এত খাটাখাটি করলাম, আর এই ছাত্র নকল করছে, চুরি করছে, ভুল উত্তর দিয়েও সে পাশ করছে। তাহলে পরের ব্যাচ যদি তারা বুঝতে পারে যে শিক্ষক সবাইকে পাশ করান, সে ঠিক উত্তর দিক আর ভুল উত্তর দিক, তখন সবাই পড়াশোনা ছেড়ে দেবে। এভাবে আপনি একটা মেডিকেল ডিগ্রিও পেতে পারেন, কিন্তু এই ডাক্তার যখন মেডিকেল পাশ করবে, পাশ করে বের হবে, তখন সে মানুষ সারাতে পারবে না, মানুষ মারতে পারবে। আর সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে মানুষ জাতিকে নির্দেশ দিয়েছেন হত্যা করো না, অন্যের ক্ষতি করো না, মানুষকে ভালোবাসো। আমার লেকচারে সব বলেছি। কিন্তু মানুষ যদি না করে, তার মানে তারা কোরআন মেনে চলছে না। ধরুন যে কোনো মানুষ, ধরুন সে যে কেউ হোক, সে আমেরিকান বা পাকিস্তানি হোক, সে পৃথিবীর যে কোনো জাতির মানুষ, মানুষ হয়তো বলতে পারে, ধরুন যদি আপনার নাম হয়ে থাকে কোনো মুসলমান নাম, আব্দুল্লাহ বা জাকির বা মোহাম্মদ, নাম দিয়ে বেহেশতে যেতে পারবেন না। নাম দিয়ে নিজেকে মুসলমান বলছেন, নাম আপনাকে মুসলিম বানায় না। মুসলিম কোনো লেভেল না যে আমি বললাম মুসলিম আর মুসলিম হয়ে গেলাম। মুসলিম অর্থ নিজের ইচ্ছাকে সমর্পণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যদি কারো নাম হয়ে থাকে জাকির, আব্দুল্লাহ, মোহাম্মদ, শাকির, এটা কিছু না। যদি তারা নিজের ইচ্ছাকে সমর্পণ করে আল্লাহর কাছে, তাহলে তারা মুসলিম। শুধু মুসলিম বলে ডাকলেই হবে না। পবিত্র কোরআন বলছে কিছু মানুষ শুধু মুখের কথায় মুসলিম,
তাই যারা খুনোখুনি করছে তারা কোরআনের নির্দেশ মেনে চলছে না। যদি তারা কোরআনের নির্দেশ মেনে চলতো, পুরো পৃথিবীতে শান্তি বজায় থাকতো। আশা করি উত্তরটা পেয়েছেন। তাহলে জাকির ভাই, যদি একজন হিন্দু কোরআনের নীতিগুলো ঠিকমতো মেনে চলে, যে নীতিগুলোর সাথে হিন্দু ধর্মগ্রন্থের নীতিগুলোর বেশ মিল রয়েছে, তাহলে একজন হিন্দু নিজেকে কি মুসলমান বলতে পারে? অথবা অন্যদিকে একজন মুসলিম নিজেকে কি হিন্দু বলে দাবি করতে পারে? কারণ আজকে আপনার লেকচারের বিষয়টাই হলো সার্বজনীন ভ্রাতৃত্ব। ডক্টর বিয়াস যখন আপনাকে প্রশ্ন করেছিলেন, আমি কিন্তু সেটা ঠিকই বুঝেছিলাম। খুবই সুন্দর প্রশ্ন। আপনারা যদি পরিষ্কারভাবে প্রশ্ন করেন, আমি উত্তর দিতে পারি আলহামদুলিল্লাহ। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। যদি কোনো হিন্দু ইসলাম কোরআন হিন্দু ধর্মের মূলনীতি মেনে চলে, তাকে মুসলিম বলা যাবে কিনা, আর একজন মুসলিমকে হিন্দু বলা যাবে কিনা? খুবই সুন্দর প্রশ্ন। আসুন আমরা দেখি মুসলিম আর হিন্দু বলতে কি বোঝায়। আমি আগেও বলেছি যে মুসলিম হলো সেই লোক যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ঈশ্বরের কাছে। হিন্দু শব্দটার সংজ্ঞা কি আপনারা কি জানেন? হিন্দু শব্দটার ভৌগোলিক বিশেষত্ব আছে। যে লোক ইন্ডিয়ায় বাস করে, যে লোক সিন্ধু নদীর অববাহিকায় এই সভ্যতায় বাস করে, সে একজন হিন্দু। আর এভাবে আমিও একজন হিন্দু। আপনারা কি জানেন? হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব আছে। যে কাউকে জিজ্ঞেস করতে পারেন। স্বামী বিবেকানন্দের মতে হিন্দু শব্দটা সঠিক নয়। ভৌগোলিকভাবে আমি একজন ইন্ডিয়ান, ভৌগোলিকভাবে আমি একজন হিন্দু। কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন যে হিন্দুদের আসলে বলা উচিত বেদান্তবাদী, তাদেরকে হিন্দু বলা উচিত না, বেদান্তবাদী। তাই যদি জিজ্ঞেস করেন ভৌগোলিকভাবে আমি হিন্দু কিনা, হ্যাঁ ভৌগোলিকভাবে আমি হিন্দু, আমি একজন হিন্দু। তবে যদি জিজ্ঞেস করেন আমি বেদান্তবাদী কিনা, বেদ মানি কিনা, আমি বলবো বেদের যে কথাগুলো পবিত্র কোরআনের কথার সাথে মিলে যায়, সেগুলো কথা মেনে চলার প্রতি আমার কোনো আপত্তি নেই। তাহলে জাকির ভাই, যদি একজন হিন্দু কোরআনের নীতিগুলো ঠিকমতো মেনে চলে, যে নীতিগুলোর সাথে হিন্দু ধর্মগ্রন্থের নীতিগুলোর বেশ মিল রয়েছে, তাহলে একজন হিন্দু নিজেকে কি মুসলমান বলতে পারে? অথবা অন্যদিকে একজন মুসলিম নিজেকে কি হিন্দু বলে দাবি করতে পারে? কারণ আজকে আপনার লেকচারের বিষয়টাই হলো সার্বজনীন ভ্রাতৃত্ব। ডক্টর বিয়াস যখন আপনাকে প্রশ্ন করেছিলেন, আমি কিন্তু সেটা ঠিকই বুঝেছিলাম। খুবই সুন্দর প্রশ্ন। আপনারা যদি পরিষ্কারভাবে প্রশ্ন করেন, আমি উত্তর দিতে পারি আলহামদুলিল্লাহ। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। যদি কোনো হিন্দু ইসলাম কোরআন হিন্দু ধর্মের মূলনীতি মেনে চলে, তাকে মুসলিম বলা যাবে কিনা, আর একজন মুসলিমকে হিন্দু বলা যাবে কিনা? খুবই সুন্দর প্রশ্ন। আসুন আমরা দেখি মুসলিম আর হিন্দু বলতে কি বোঝায়। আমি আগেও বলেছি যে মুসলিম হলো সেই লোক যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ঈশ্বরের কাছে। হিন্দু শব্দটার সংজ্ঞা কি আপনারা কি জানেন? হিন্দু শব্দটার ভৌগোলিক বিশেষত্ব আছে। যে লোক ইন্ডিয়ায় বাস করে, যে লোক সিন্ধু নদীর অববাহিকায় এই সভ্যতায় বাস করে, সে একজন হিন্দু। আর এভাবে আমিও একজন হিন্দু। আপনারা কি জানেন? হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব আছে। যে কাউকে জিজ্ঞেস করতে পারেন। স্বামী বিবেকানন্দের মতে হিন্দু শব্দটা সঠিক নয়। ভৌগোলিকভাবে আমি একজন ইন্ডিয়ান, ভৌগোলিকভাবে আমি একজন হিন্দু। কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন যে হিন্দুদের আসলে বলা উচিত বেদান্তবাদী, তাদেরকে হিন্দু বলা উচিত না, বেদান্তবাদী। তাই যদি জিজ্ঞেস করেন ভৌগোলিকভাবে আমি হিন্দু কিনা, হ্যাঁ ভৌগোলিকভাবে আমি হিন্দু, আমি একজন হিন্দু। তবে যদি জিজ্ঞেস করেন আমি বেদান্তবাদী কিনা, বেদ মানি কিনা, আমি বলবো বেদের যে কথাগুলো পবিত্র কোরআনের কথার সাথে মিলে যায়, সেগুলো কথা মেনে চলার প্রতি আমার কোনো আপত্তি নেই। যেমন ধরুন, সৃষ্টিকর্তা মাত্র একজন। কিন্তু যদি বলেন আমি বিশ্বাস করি কিনা সৃষ্টিকর্তা ব্রাহ্মণদের মাথা থেকে সৃষ্টি করিয়েছেন, আর এমন গোত্র যেটা সবচেয়ে উপরের গোত্র, আর ক্ষত্রিয়দের তার বুক থেকে। আমি বেদ থেকে উদ্ধৃতি দিচ্ছি। যদি আপনি বেদ বিশ্বাস না করেন সেটা আপনার সমস্যা ভাই, তবে আমি বেদ থেকে উদ্ধৃতি দিচ্ছি। এখানে বেদের অনেক পণ্ডিত বসে আছেন, তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন। বেদ বলছে আমি না, বৈশ্যরা উরু থেকে এসেছে, আর আর শূদ্ররা এসেছে ঈশ্বরের পা থেকে। তো এই ধারণার সাথে আমি একেবারে একমত না। ঠিক তাই। তবে যদি জিজ্ঞেস করেন আমি বেদের দর্শনে বিশ্বাস করি কিনা, আমি বলবো না। হিন্দু ধর্মের এই দর্শনে আমি বিশ্বাস করি না। তাহলে আপনার কথায় যে ইন্ডিয়ায় থাকে সেই হিন্দু, হ্যাঁ আপনি তাই বললেন? আমরা ভৌগোলিকভাবে হিন্দু। খুব ভালো হ্যাঁ ভাই, আপনি ঠিকই আমরা বলেছেন। সবাই এখানে যে হিন্দু, লোক সবাই ইন্ডিয়ায় বাস হিন্দু। করে, সে একজন হিন্দু। একইভাবে যে লোক আমেরিকায় বাস করে, সে একজন আমেরিকান হবেই, সে একজন আমেরিকান। খুব খুব ভালো, খুব ভালো, আলহামদুলিল্লাহ। খুব ভালো। তাই যে লোক ইন্ডিয়াতে থাকে, খুব ভালো। তাহলে আমরা এখানে যারা আছি সবাই হ্যাঁ। হিন্দু, আপনিও হিন্দু। ঠিক তাই, আমি আপনার সঙ্গে একমত। ভৌগোলিকভাবে ইন্ডিয়ায় যারা বসবাস করে তারা সবাই হিন্দু, আমি আপনাদের সঙ্গে একমত। ভৌগোলিক সংজ্ঞা অনুযায়ী যদি আপনি বলেন, যদি বলেন যে ইন্ডিয়ায় যারা বাস করে তারা হিন্দু, ঠিক কথা, সব পণ্ডিতই মানবেন। ইন্ডিয়ায় যারা